পার্টির ছত্রছায়ায় ইউসুফ চেয়ারম্যান, এই মামলাবাজ ইউসুফ চেয়ারম্যান 22টি বছর এই 7 নং পশ্চিম চরমেদ ইউনিয়নের লোকদেরকে জিম্মি করে রেখেছে। মনে করেছি অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেব আমাদের এই আশাটি পূরণ করবে। দেখতে দেখতে 9 মাস চলে গেল, কিন্তু 7 নং পশ্চিম চরমেদ ইউনিয়নের জনগণের কোনো ভাগ্যের পরিবর্তন আসলো না। জনগণ একটি নিবন্ধনের জন্য যেতে হয়, কিন্তু সেই নিবন্ধনটি পায় না। ইউসুফ চেয়ারম্যান মামলার পিছনে, মিথ্যা মামলার পিছনে এক লোক দিয়ে দয়া করিয়ে ডিমার্কেশনের একটা মামলা করে, অথচ সেই ডিমার্কেশনের মামলার লোকটিও মিথ্যাবাদী ভুয়া আওয়ামী লীগের লোক। তাকে দিয়ে নবী চৌধুরী সাহেব তাকে দিয়ে মামলাটি করিয়ে রেখে এই 7 নং পশ্চিম চরমেদ ইউনিয়নের 27,000 লোককে জিম্মি করে রেখেছে। আর ওই নিবন্ধনের কাগজ যখন আনতে যায়, তার ভাইয়ের দোকান থেকে, অন্যান্য তার এজেন্টের কাছ থেকে জনগণ টাকা দিয়ে নিবন্ধন কাগজ আনতে হয়। আমি বলতে চাই, মাননীয় জেলা প্রশাসক সাহেব, আপনার মাধ্যমে অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেবের ব্যক্তি আপনি, আমাদেরও ব্যক্তি আপনি, আপনি দয়া করে এই কুখ্যাত সন্ত্রাসী ইস্যুদের অপসারণ করে আপনি প্রশাসক নিয়োগ দিয়ে অধিকারের জন্য দীর্ঘ 17 বছর বিএনপি, জামাত, অন্যান্য দলগুলো ফ্যাসিস্ট সরকারকে পিছনে আন্দোলন করে যাচ্ছে। আজকে সেই ভোটের অধিকারের জন্য আমরা এখানে দাঁড়িয়েছি। আপনারা জানেন 2002 সালের 3 ফেব্রুয়ারি এই গজরা ইউনিয়নে ইউনিয়ন পরিষদ নির্বাচন হয়েছে। তারপরের থেকে বিভিন্ন মামলা হামলা দিয়ে বিভিন্নভাবে আওয়ামী লীগ সরকারের দেশের এবং নবী চৌধুরী শহরের দেশের হয়ে এই বিভিন্ন মামলা দিয়ে আমাদেরকে নির্বাচন থেকে, আমাদের ভোটের অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করে রেখেছে। আমি আপনাদের মাধ্যমে প্রশাসনকে এবং আমাদের লালমোহন তজুমুদ্দিনের আর নয়নের মণি এবং একজন আপাতমস্তক একজন সৎ ব্যক্তিত্ব, তার কাছে আমরা বিনীত অনুরোধ করবো, আমাদের ভোটের অধিকার আমরা ফিরে পেতে চাই। এটা আমার নাগরিক অধিকার, আমার ভোটের অধিকার থেকে বঞ্চিত করার অধিকার আমার কারো নাই। আমাদেরকে আজকে 22টি বছর আমাদেরকে নির্বাচন থেকে বঞ্চিত করে রেখেছে। তাই আজ আমরা ঐক্যবদ্ধ হয়েছি, যতক্ষণ পর্যন্ত আমাদের ভোটের অধিকার, ইউনিয়ন পরিষদ ভোটের অধিকার আমরা ফিরে পেতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাবো। কিভাবে দিতে এটা আমি নিজে জানি না, কিভাবে জানবো? আমি কখনো ভোটে দিইনি, কারণ 40 বছর যে 39 বছর তার বয়স, সে ভোট এখনো দিতে পারেনি। তার ভোটের অধিকার হরণ করে নেওয়া হয়েছে এমন একজন লোক যে আপাতমস্তকে একজন দুর্বৃত্ত, একজন আওয়ামী লীগের ছত্রছায়ায় সেই নির্বাচনকে বন্ধ করে রাখছে। বিভিন্ন সীমানা নির্ধারণের অজুহাত দিয়ে, বিভিন্ন সময় বিভিন্ন মামলা দিয়ে এই ইউনিয়নের নির্বাচন বন্ধ হয়েছে। কিন্তু দীর্ঘদিন যখন নির্বাচন বন্ধ, ইউনিয়নের একটা পক্ষ কিভাবে তার কাছ থেকে নির্বাচনের অধিকার ফিরে পাওয়া যায়, এই জন্য একটা পক্ষ মামলা করে ইউনিয়নটা দুটা ভাগে বিভক্ত করেছে। আপনারা অবশ্যই মিডিয়া যারা আছেন তারা জানেন, এখানে কিন্তু প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে, কিন্তু প্রশাসক নিয়োগ দেওয়ার পরেও আবারও সে কিভাবে যেন হাইকোর্ট থেকে একটা রায় নিয়ে নতুন করে সে আবার পরিষদে আসছে, সেখানে সিগনেচার করতেছে। এই দেশে বিশেষ করে এরা আমার কোন আইনের বলে সে এখনো এই ইউনিয়নের চেয়ারম্যান থাকে একটা দীর্ঘ 22 বছর পর। এটা আসলে বাংলাদেশে না, বিশ্বে মনে হয় নজির, যেটা আমার জানা মতে এরকম নেই। তাই আমি আপনাদের মাধ্যমে জানাতে চাচ্ছি, প্রয়োজনে আমরা নির্বাচন কমিশন বরাবর স্মারকলিপি দেব। প্রয়োজন হলে গজেরা ইউনিয়নের যত জনগণ আছে আপনারা দেখতে পাচ্ছেন, সবাই স্ব উদ্যোগে যে যার নিজের মন থেকে এখানে উপস্থিত হয়েছে। তারা ভোটের অধিকার ফিরে পেতে চায়, তারা চায় এখানে একটা নির্বাচন হোক। যদিও নির্বাচন সময় সাপেক্ষে যদি না হয়, এখানে প্রশাসক নিয়োগ হোক, একজন ভালো লোক আসুক, যার লোভ থাকবে না, যে দুর্নীতিগ্রস্ত হবে না। আমরা চাই অন্ততপক্ষে একজন এই বর্তমান সরকারের উপদেষ্টা, ইনি অবশ্যই বিশ্বে পরিচিত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে উনি এখানে এসেছে। একজন দেশপ্রেমিক, দেশের ভালো চাই। তাই ওনার মাধ্যমে, আমি আপনাদের মাধ্যমে ওনাকে জানাতে চাচ্ছি, যেভাবে হোক এই লোকের অন্ততপক্ষে হস্তক্ষেপ থেকে, এই রাহুর গ্রাস থেকে আমাদের ইউনিয়নের লোকজন বাঁচতে চাই। আমরা একটা স্বাধীন ইউনিয়ন ফিরে পেতে চাই, আমরা আমাদের ভোটার অধিকার ফিরে পেতে চাই। হয়তো আজকে আপনারা একটি মানববন্ধনে গিয়েছিলেন 7 নং পশ্চিম চরমেদ ইউনিয়ন। 24 বছর এই এলাকায় ভোট হয় না, মানে একের পর এক মামলা মোকদ্দমা নানান শুরুতে করতেছে। এক সময়
শাওনের সহযোগিতা নিছে, আওয়ামী লীগ করছে, বহু ছবি শাওনের সাথে আছে, অবশ্যই আপনারা পাইছেন। আবার এখন আবার ওর একটা ভাই আছে, গত নির্বাচন আওয়ামী লীগের পক্ষে নির্বাচন করছে, সেখানে উপজেলা নির্বাচন করছে। আবার মাঝখান দিয়া জামাতের ইসলামের নেতাকর্মী হইতেছে ছিল, যখন গজেরিয়ার লোকজন ওর ডকুমেন্ট দেখাইছে, জামাত তাকে নিষিদ্ধ করে দিছে। এখন আবার বৈষম্য বিরোধী ছাত্র দলরা যে এনসিসি দল করছে, সেখানে আবার দৌড়াচ্ছে। আর ও করতেছে পুরো ইউনিয়নে 24 বছর ভোটের কোনো ব্যবস্থা নাই। তো 16 বছর বৈষম্য বিরোধী ছাত্ররা সব মিলে, জাতীয়তাবাদী দল, অন্যান্য সকল দল মিলে যে ভোটের জন্য, গণতন্ত্রের জন্য, ভোট অধিকার, বাক স্বাধীনতা, এই মৌলিক কথাগুলি নিয়ে যে আন্দোলন সংগ্রাম করে আজকে আসছে, সেগুলির ফল আমরা এখন পাচ্ছি না, বরঞ্চ কুপলের দিকে যাচ্ছে। আপনি এই ইউনিয়নকে দ্বিখণ্ডিত করা হলো, একটা পশ্চিম চরমের মোতান্নগর, সেখানে সরকারিভাবে প্রশাসক নিয়োগ হইল। আবার এই সেই লুবি যে জেনে দেখেন আপনাদের মাধ্যমে, তার চেয়ারম্যান হওয়ার আগে তার ঠিকমতো একটি ঘরও ছিল না। এখন ঢাকায় ফ্ল্যাট, জমি, দেশের জমি, বাড়ি গাড়ি, এগুলি আপনারা ভালো করে দেখেন। আপনাদের মাধ্যমে আমরা চাই এই দুর্নীতিবাজ, এই শুধু এই আবু ইউসুফ চেয়ারম্যান নয়, আখতারুজ্জামান টিটপ, তারপরে আপনার আখতার চেয়ারম্যান, যারা এই দেশের ভোটকে মামলার একটা মোকদ্দমা একটার পর একটা উসিলা দ্বারা করিয়ে মামলা করিয়া ভোটগুলি বন্ধ রাখে, এদের বিরুদ্ধে আপনাদের মাধ্যমে আমরা দুদককে আহ্বান জানাবো। এদের আয়ের উৎস এবং গত 16-17 বছর ইউনিয়ন পরিষদের থোকবরাত থেকে শুরু করে সকল জায়গায় এরা অপকর্ম করেছে। দুদকের মাধ্যমে এবং আপনাদের লিখনের মাধ্যমে সঠিক চিত্রটা তুলে আসুক, এদের শাস্তি হোক আমরা চাই, এবং ভোট আমরা চাই এই তত্ত্বাবধায়ক সরকার দ্রুত আবার প্রশাসক নিয়োগ করে দ্রুত ভোট দেওয়ার ব্যবস্থা করবেন। কারণ ভোটের অধিকারের জন্য এত সংগ্রাম, এত আত্মহতি, এত ছাত্র, এত জনতা, যা আমাদের লালমোহন 11 জন লোক নিহত হলো এই আন্দোলন, 5ই আগস্টের আন্দোলন করতে যে, তো তাদের সেই ভোটে যদি আমরা না দিতে পারি, সেই ভোটে যদি বন্ধ করে রাখে একের পর এক, তাহলে আমাদের এই যারা আজকে মারা গেল, আত্মহতি দিল, তাদের আত্মাকে আমরা কি জবাব দেব?